গুড মর্নিং এভরিওয়ান, সকলকে রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আর একটা দুঃখের বিষয় যে তোমাদের কাছে অনেক দিন হলো ভিডিওটা আনতে পারিনি। তার কারণ একটাই হলো, মনটা খুব একটা ভালো না। আর একটা হলো, কাজের এতটাই ব্যস্ততার মধ্যে রয়ে গেছি যে ভিডিও তোমাদের ঠিক দিতে পারিনি। অনেক দিন হলো, প্রায় 9-10 দিন হয়ে গেল ভিডিও দিতে পারিনি। কারণ আমি চ্যানেলটা সময় দিতে পারছি না, কেন জানি না। এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বলার মতো না। তো যাই হোক, আজকে অনেক সময় করে হাতে নিয়ে তোমাদেরকে ভিডিও দিচ্ছি। প্লিজ তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটা দেখে যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, কেমন? তো চলো, এখন কিন্তু ঘড়ির কাঁটা কিন্তু বাজে সকাল 9টা। এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি। আর আমার রোজগারের রুটিন হচ্ছে, আমি এই যে সকালবেলা খালি পেটে যে চিয়া সিডটা, এই চিয়া সিড জল বেচানো এটা খাই। খাওয়া দাওয়ার পরে কিন্তু সব কাজ করি। এটা কি হল, যারা তোমরা ওয়েট কমাতে চাইছো এটা কিন্তু তোমরা খেতেই পারো, ঠিক আছে? এটা খেলে কিন্তু অনেকক্ষণ কিন্তু খাবারটাকে ধরে রাখে খিদেটাকে, ঠিক আছে? তো তোমরা এটা খেতেই পারো, ট্রাই করো। হয়তো খুব একটা স্বাদ নেই খেতে, ঠিক আছে, নর্মাল একটা খেতে, হয়তো প্রথম খেতে একটা কেমন লাগবে। এটা খেলে কিন্তু স্কিনও ভালো থাকে, এবার চুলও ভালো থাকে। যাদের চুল খুব হেয়ার ফল হচ্ছে, চুলটাও খুব সুন্দর থাকে, আর ওয়েটও কম হয়। আর তোমরা যদি খুব তাড়াতাড়ি ওয়েট কমাতে চাও, তাহলে এর সাথে কিন্তু লেবুর রস মিশিয়ে খাবে। আর যদি পারো খালি পেটে একটা করে 1 কোয়া রসুন খাবে, তাহলে কি স্কিনের গ্লোটা আরও করবে, বুঝেছো? তো যাই হোক, এদিকে কিন্তু টিফিনে একটুখানি রুটি বানিয়েছিলাম, যেটা হাজব্যান্ড নিয়ে গেছে। তারপরে কিন্তু এদিকে রান্না বসিয়ে দিয়েছি। দেখো, আজকে কলা ভাজা, কাঁচকলা ভাজা, পটল ভাজা করেছি। আর এই যে ঢেঁড়স আলুর তরকারি হবে, দেখতে পাচ্ছ। এদিকে সব সবজি কাটা হয়ে গেছে। আর এই যে এটা ঢেঁড়সটা তরকারিটা বসিয়ে দিয়ে একদিকে ভাত প্রায় হয়েই এসেছে। চলো ঝটপট করে রান্নাটা করে নিই, আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে তরকারিটা তো নামিয়ে নিয়েছি। তারপরে এই যে মেয়ের তো আজকে লাস্ট এক্সাম আছে, তো ওই কি বলে যেটাকে হাতের কাজ আর ড্রয়িং আছে। তো হাতের কাছে ও বানাচ্ছে কিন্তু এই যে ফ্লাওয়ার দানি একটা বানাচ্ছে। তোমরা জানিও যে ওর হাতের কাজটা কেমন হচ্ছে, ঠিক আছে? ওর ছোট্ট হাতে যেটা ও ফোন দেখে, ফোন দেখে দেখে নিজের হাতে কিন্তু বানায়, নিজের হাতের কাজটা নিজেই করে নেয়। আমি হয়তো টুকটাক একটুখানি হেল্প করে দিই, বাকিটা কিন্তু ওই করে। তারপরে এই যে আবার রান্নার দিকে চলে এসেছে। আজকে কিন্তু ডিম কষা করব। রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকের আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর এই যে সন্ধ্যার দিকে চলে এসেছি, সন্ধ্যার দিকে কিন্তু খুব বৃষ্টি নেমেছিল, দেখতেই পেয়েছো। তোমাদের কিন্তু সেটাও একটুখানি শেয়ার করে দিলাম। তাহলে আজকের মতো আসি, আবার অন্য দিন চেষ্টা করব হাজার ব্যস্ততার মধ্যেও তোমাদের ছোট্ট একটা ভিডিও দেওয়ার। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার পাশে থেকো, কেমন? আর সবাই কিন্তু সাপোর্ট করো। চলো সকলকে টাটা, বাই বাই।